এই বৃষ্টি যে কবে থামবে রে, কেউ কি জানে? আমার তো মনে হচ্ছে নদীর জলে এবার সারা গ্রাম ভেসে যাবে। ও বাপু, সারা রাত ধরে যা বৃষ্টি হচ্ছে, তাতে তো গ্রামের ধান ক্ষেতেরও দশা খারাপ হবে। জমিতে জল জমে সব গাছই তো পচে যাবে। এরকম হলে আমরা বাঁচবো কি করে? সমস্ত ফসলই যদি নষ্ট হয়ে যায়, সব কিছু যদি ভেসে যায় বন্যায়, তাহলে পরে আমরা সারা বছর খাবো কি? শেষমেশ কি পরিবারকে নিয়ে না খেয়ে দিয়ে মরতে হবে নাকি আমাদের? হ্যাঁ রে শিবু, এমন বৃষ্টি আমি আগে কখনো দেখিনি। একে তো বন্যার ভয়, তার উপর খাবারের অভাব হবে মনে হচ্ছে। নদীর জল এভাবে বাড়লে ঘরে বসে থাকা যাবে না। বাঁধ মেরামত করতে হবে, নইলে গ্রামে কোনো ফসল, গরু ছাগল কিছুই আর থাকবে না। ঠিকই বলেছেন, কিন্তু আমরা কিভাবে এত বড় বাঁধ মেরামত করব? গ্রামের লোকজন সবাই তো আমাদের মতোই দরিদ্র। এই মেরামতির কাজের জন্য তো অনেক টাকা পয়সা লাগবে। সেই টাকা পয়সা আসবে কোথা থেকে? দরিদ্র হলে কি হবে? নিজেদের বাঁচাতে হলে একসাথে কাজ করতে হবে। সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে না পড়লে কিছুই হবে না। কিন্তু এত জল, বাঁধের উপর চাপ বাড়ছে। আমি তো মনে করি এই নদীর বাঁধ আর টিকবে না। টিকবে টিকবে, যদি আমরা চেষ্টা করি। চল, সব লোককে ডেকে নি। সবাই মিলে বাঁধ মেরামত করলে বাঁচা যাবে। কাকা, এটা কিভাবে সম্ভব? আমরা তো বাঁধ মেরামত করছি, কিন্তু মনে হচ্ছে কিছুতেই জল আটকাতে পারবো না। জলের স্রোত যেন সময়ে সময়ে বেরিয়ে উঠছে। এভাবে চললে তো যতই চেষ্টা করি না কেন, এই বাঁধ আটকানো সম্ভব হবে না। হাল ছাড়বি না। এই গ্রাম তোদের নিজেদের। তুই কি চাস সব কিছু ভেসে চলে যাক? কিন্তু কাকা, জল যে ক্রমাগত বাড়ছে, এভাবে আর কতক্ষণ আটকানো যাবে? যতক্ষণ আমাদের বাঁচবার ইচ্ছে আছে ততক্ষণ। সব কিছুই আমাদের হাতে। তোমরা সবাই ভালো কাজ করছো, কিন্তু শুধু শারীরিক পরিশ্রম দিয়ে সব সমস্যার সমাধান হয় না। মনকে শক্ত করতে হবে। রতন কাকা, আপনি কিভাবে এত শান্ত থাকতে পারেন? আমাদের তো ভীষণ ভয় করছে। ভয় পেলে চলবে না, ভয় দূর করতেই হবে। আমাদের নদী আমাদের যেমন ভয় দেখায়, তেমনি উপহারও দেয়। তোরাই দেখবি, এই বানের সাথেই এমন কিছু আসবে যা তোর জীবন বদলে দেবে। আপনি কি বলছেন রতন কাকা? বানের জল আর উপহার? বন্যার জল কি কখনো কারোর জন্য উপহার নিয়ে আসতে পারে? এটা কি করে সম্ভব? সব সময় মনে রাখিস, প্রকৃতি কখনোই আমাদেরকে কষ্ট দিয়ে ছেড়ে দেয় না। প্রকৃতি আমাদের কষ্ট দিয়ে কখনোই সুখী হয় না। যে বিপদ আসে, সেই বিপদের জন্য কিছুটা হলেও আমরা দায়ী। তাছাড়া বিপদ যেমন আসে তেমনি তার আশীর্বাদ আসে। তুই শুধু সঠিক সময়ে সঠিক কাজ করতে পারিস কিনা সেটাই দেখতে হবে। এ কি? দেখ, নদীর জলে ওটা কি ভেসে আসছে। কি হলো? কি দেখছিস তুই? দেখ দেখ,
ওই দিক দিয়ে এত বড় বড় মাছ আমরা তো ভাবতেই পারিনি বানের সাথে এমন মাছ আসবে। সত্যি তো, এত বড় মাছ তো আমরা আগে কখনো দেখিনি। এই মাছগুলো তো আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। হ্যাঁ, আজকে আমরা যেমন দুঃখ পেয়েছি, তেমনি বানের জল আমাদের জন্য এমন উপহারও এনেছে। এত বড় মাছ পেয়ে তো আমাদের ভাগ্য খুলে গেছে। রতন কাকা ঠিকই বলেছিলেন, প্রকৃতি আমাদের সব সময় বঞ্চিত করে না। আমাদের এই মাছগুলো থেকে অনেক কিছু করা যাবে। গ্রামের সবাই না খেয়ে বসে আছে, এই বন্যার জন্য তাদের খাবার দাবার কোনো কিছুই জুটছে না। সত্যি এই মাছগুলো আমাদের সকলের জন্য একটা